নমস্কার বন্ধুরা, চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পুর ভরা উচ্ছে। এর জন্য কি কি উপকরণ লাগে চলুন একবার দেখিয়ে দেবো, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 5টা উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলো দু সাইড কেটে মাঝখান দিয়ে চিড়ে বীজগুলো সব বের করে নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে আমি এগুলো বয়েল করে নেব। জল গরম হতে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছে আর দিয়ে দেবো নুন, যাতে করে সিদ্ধ হওয়ার সময় নুনটা উচ্ছের মধ্যে ঢুকে যায়। উচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলো সব তুলে নেব। এবার পুরটা রেডি করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ আর নুন দিয়ে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পোস্ত বাটা আর 1 চামচ সর্ষে বাটা। সর্ষে আর পোস্ত দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা ব্যবহারও করতে পারেন। আর দিয়ে দেবো সামান্য চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পুরটা তুলে নিয়েছি। এবার আমি পুরটাকে উচ্ছের মধ্যে একে একে ভরে দেব। বেশ ভালোভাবে পুরটাকে টেসে ঢোকাতে হবে, যাতে পুরটা না বেরিয়ে আসে। অনেক সময় পুর বেরিয়ে আসে। দেখুন আমি কিভাবে ঢোকাচ্ছি, সেটা সেইভাবে আপনারা দেখে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দুপুরবেলা গরম ভাতে খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা চাইলে এটা করলা দিয়েও খেতে পারেন। এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, আমি তেলটাকে একটু খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে দিলাম। এবারে উচ্ছেগুলো একে একে ভেজে নেব। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমার পাশে থাকুন বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি যেন আরো আগে যেতে পারি। উচ্ছেগুলো আমি উল্টে দিলাম 1 পিঠ 2 পিঠ বেশ ভালোভাবে ভেজে নেব। এবার উচ্ছেগুলো আমি তুলে নেব। আরও আমার উচ্ছে পুর ভরা আছে, সেগুলো আমি আরো একে একে ভেজে নেব। আর বাড়িতে একবার এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।